রাজধানীর ভাটিয়া অভয়নগর এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ওই এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এক চুরির ঘটনায় থানা সেকেন্ড অফিসার গোপাল শুক্লদাস জানান, অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এক চোরকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি হওয়া সমস্ত স্বর্ণালংকারও উদ্ধার করা সম্ভব হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে শুক্রবার আদালতে তোলা হয়েছে। এনসিসি থানা সেকেন্ড অফিসার গোপাল শুক্লদাস বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করি। অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে সমস্ত চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়। বাটি অভয়নগরস্থিত মিমি সাহা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশুদিন আনুমানিক 3টার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায় আনুমানিক 4 ভরি স্বর্ণালংকার এবং 3 ভরি রূপার গয়না সঙ্গে 2টো মোবাইল চুরি হয়। তো গতকালকে তাদের কমপ্লেন মিলে আমরা সিসিটিভি ফুটেজ চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি। তখন গতকালকেই আমরা ওকে ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণালংকার এবং রূপার গয়না এবং 2টো মোবাইল তার পজিশন থেকে আমরা উদ্ধার করতে পারি। তো এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি। মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ করছি এবং উইদিন 24 ঘন্টার ভিতরে আমাদের সবগুলি জিনিসই উদ্ধার হয়েছে এবং তাকে আমরা রিমান্ড চেয়েছি। রিমান্ড চেয়ে যদি তার সঙ্গে আরও কেউ জড়িত থাকে এটার জন্য আমরা তাকে রিমান্ড আনছি। পরবর্তী সময়ে দেখা যাবে তার সঙ্গে আর কেউ আছে কিনা। তবে একের পর এক চুরির ঘটনায় রাজধানী জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, শহরে বিভিন্ন এলাকায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে, অথচ পুলিশ যেন নজরদারিতে অনুপস্থিত। নাগরিকরা বলছেন, স্মার্ট সিটির নামে প্রচার হলেও বাস্তবে নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর। অভিযোগ রয়েছে, পেট্রোলিংয়ের নামে পুলিশ সদস্যরা রাস্তায় গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ মোবাইলে গেম বা সিনেমা দেখছেন। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও পুলিশ কর্তৃপক্ষ বলছে দিনরাত টহল চলছে, তবুও নাগরিকরা আরও বেশি সক্রিয় দায়িত্বশীল পুলিশের দাবি জানাচ্ছেন। গ্রাম হোক কিংবা শহর, সর্বত্রই নিরাপত্তার বার্তা পৌঁছাতে হবে, তবেই জনগণের আস্থা ফিরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।